মাটির নিচে পিতলের কলসিতে ঠাসা বিপুল পরিমাণ গুপ্তধন। আশপাশের মানুষ জড়ো হয় কলস ভর্তি সোনামতি জহরত দেখতে। মাটি খোঁড়ার সময় মাত্র 4 ফুট নিচে পিতলের এই ভারী কলসি দেখে সবার চক্ষু চড়ক গাছ। এত গুপ্তধন ঠাসা কলস এর আগে কেউ দেখেননি। শুরুর দিকে সবাই ভয়ে ছিল, তবে লোভ না করে দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। এলাকায় গুপ্তধন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে ভিড় করতে শুরু করে কলসটিকে এক পলক দেখার জন্য। এরপর পুলিশ এসে সকলের উপস্থিতিতে কলসটি ভাঙে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কলস ভাঙতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মুদ্রা, তবে তা যেন তেন মুদ্রা না। 1865 থেকে শুরু করে 1910 সাল পর্যন্ত ব্যবহৃত মুদ্রা ছিল কলসটিতে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল বা ব্রিটিশ আমলের রূপার মুদ্রা এগুলো। ওজন করে দেখা যায় মোট 21 কেজি 900 গ্রাম ওজনের ধাতব মুদ্রা রয়েছে সেখানে। প্রথম বকাটা বেজেল, বকাটা বাজার করে ছিঁড়ে যায়, তারপরে আমরা তুলে এটা পুলিশের হেফাজতে দিই। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত ঘেঁষা কার্পাসডাঙ্গার সাইকেল বাজারে ঘটে এ ঘটনা। বাজারের শহীদুল ইসলামের জমি খুঁড়তে গেলে এগুলো পাওয়া যায়। স্থানীয় স্বর্ণকারীরা জানান, রূপা হিসেবে এর এক একটি মুদ্রার দাম 1500 থেকে 1800 টাকা। এটি প্রচলিত মূল্য, কিন্তু ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য আরো কয়েক গুণ বেশি। হিন্দুস্তানের সেই আমলে তাদের রেখে যাওয়া যে অর্থকড়ি বিভিন্ন জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হতো, এর আগেও বাজার পাই বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, তার নজির পাওয়া গেছে। এখন জনাব শহীদুল হকের এই জমির থেকে এই রূপার কয়েনগুলো বেশ উত্তোলন হলো। বর্তমানে মুদ্রাগুলো দামুড়হুদা থানায় সংরক্ষিত আছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পাওয়া গেছে জানতে পেরে স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেগুলো জনসম্মুখে খুলে ওজন করে থানায় নিয়ে আসে। শাহনাজ পারভিন, কালবেলা।